আর্জেন্টিনা বনাম মিশর ম্যাচ বিতর্ক এবং ফিফা প্রেসিডেন্টের বিরুদ্ধে তদন্তের সত্যতা। হুক ভিডিওর শুরুতেই দর্শক ধরে রাখার অংশ। ফুটবল বিশ্বজুড়ে এখন একটাই আলোচনা, ফিফা কি সত্যিই রেফারি দিয়ে ম্যাচ সাজিয়ে আর্জেন্টিনাকে জিতিয়েছে? মিশরকে কি ইচ্ছে করে জুলুম করে বিশ্বকাপ থেকে বিদায় দেওয়া হলো? ম্যাচ শেষ হতে না হতেই খোদ ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে শুরু হয়ে গেছে তদন্ত। মাঠের বাইরে কেন শুরু হলো এফবিআই এর এত বড় অ্যাকশন? আর্জেন্টিনা মিশর ম্যাচের অন্তরালের সব চাঞ্চল্যকর তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভূমিকা। হ্যালো বন্ধুরা, এন্টারটেইনমেন্ট রমজান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। 2026 ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব 16-এর ম্যাচটি ফুটবল ইতিহাসের অন্যতম নাটকীয় এবং একই সাথে চরম বিতর্কিত একটি ম্যাচ হিসেবে জায়গা করে নিয়েছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা যখন মিশরের বিরুদ্ধে 2-0 গোলে পিছিয়ে ছিল, ঠিক তখন থেকেই শুরু হয় আসল খেলা। শেষ মুহূর্তের 3টি গোল দিয়ে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনালে উঠলেও মিশরের সমর্থক এবং ফুটবলারদের দাবি, তাদেরকে বলির পাঠা বানানো হয়েছে। মূল আলোচনা, ম্যাচের বিতর্কিত সিদ্ধান্তসমূহ। খেলা চলাকালীন বেশ কয়েকটি বড় সিদ্ধান্ত মিশরের বিপক্ষে যায়। প্রথমত, দ্বিতীয়ার্ধে মিশরের মোস্তফা জিকোর একটি গোল ভিএআর ওয়ার্ড চেকের মাধ্যমে বাতিল করে দেওয়া হয়। রেফারি দাবি করেন, গোল হওয়ার প্রায় 20 সেকেন্ড আগে মিশরের মারোয়ান আত্মীয় আর্জেন্টিনার লিসান্দ্রো মার্তিনেসের পায়ে আঘাত করেছিলেন। অথচ মিশরের কোচ হোসাম হাসানের দাবি, তাদের গোলটি সম্পূর্ণ বৈধ ছিল। বিতর্ক এখানেই শেষ নয়। ম্যাচের শেষ মুহূর্তে যখন স্কোর 2-2 সমতা, ঠিক তখন আর্জেন্টিনার পেনাল্টি বক্সের ভেতর মিশরের সুপারস্টার মোহাম্মদ সালাহকে ফাউল করা হয়েছিল বলে দাবি করে মিশর। কিন্তু রেফারি ও ভিএআর তা সম্পূর্ণ এড়িয়ে যায়। আর ঠিক তার কয়েক সেকেন্ড পরেই কাউন্টার অ্যাটাক থেকে আর্জেন্টিনার এনসো ফের্নান্দেস জয়সূচক গোলটি পেয়ে যান। ম্যাচ শেষে মিশর দল সরাসরি অভিযোগ তোলে, বিশ্বকাপে মেসিদের টিকিয়ে রাখতেই রেফারি এই ম্যাচ চুরি করেছে। মিশরের ফুটবল ফেডারেশন ইতিমধ্যে ফিফার কাছে রেফারি ফ্রাসোয়া লেটেক্সিয়ার এবং তার পুরো টিমের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে এবং তাদের বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছে। তদন্ত ও ফিফা প্রেসিডেন্টের সত্যতা আসল টুইস্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তোলপাড় চলছে যে এই ম্যাচ কারচুপির অপরাধে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো মামলার মুখে পড়েছেন এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কিন্তু আসলেই কি তাই? আসল সত্যটা হলো, ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চলছে ঠিকই, তবে এই ম্যাচের কারণে নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে আমেরিকান স্ট্রাইকার ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা বাতিল করা নিয়ে ইনফান্তিনোর বিরুদ্ধে রাজনৈতিক নিরপেক্ষতা ভঙ্গের অভিযোগ উঠেছে এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা তার বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন। অন্যদিকে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা এফএ এর বিরুদ্ধে $300 মিলিয়ন বেশি অর্থ পাচারের অভিযোগে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত শুরু করেছে। ঠিক এই দুই ঘটনার মোড় ঘুরিয়ে ইন্টারনেটে রটানো হচ্ছে যে আর্জেন্টিনা মিশর ম্যাচের কারচুপির জন্য ইনফান্তিনো তদন্তের মুখে পড়েছেন, যা আসলে পুরোপুরি সত্যি নয়। ফিফার রেফারি প্রধান পিয়েরলুইজি কোলিনাও স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রেফারিদের ওপর ফিফা বা ইনফান্তিনোর কোনো প্রভাব ছিল না এবং সিদ্ধান্তগুলো নিয়ম মেনেই নেওয়া হয়েছে। উপসংহার ও বিদায়। ফুটবল মাঠে হার জিত থাকবেই, কিন্তু ভিএআর প্রযুক্তির এই যুগেও এমন বড় বড় ভুল ফুটবলকে বারবার প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। আপনাদের কি মনে হয়, মিশরকে কি সত্যিই জুলুম করে হারানো হয়েছে, নাকি আর্জেন্টিনা নিজেদের যোগ্যতায় জিতেছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের এন্টারটেইনমেন্ট রমজান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।